রদ্রি ক্লাব ছেড়েছেন। আমরা সবাই জানি ম্যানচেস্টার সিটি ছেড়ে যোগ দিয়েছেন বার্সেলোনায়। মজার ব্যাপার হলো রদ্রি যদি ফিট থাকেন তাহলে রদ্রি যে কি পরিমাণ ভালো প্লেয়ার সেটা অনেকেই মানতে চান না। মেসিকে ওয়ার্ল্ড কাপে গোল্ডেন বল না দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে, এজন্য এক শ্রেণী বর্তমানে রদ্রির গ্রেটনেস অ্যাপ্রিসিয়েট করছেন না। আরেক শ্রেণী অ্যাপ্রিসিয়েট করছেন না 2 বছর আগে ভিনিসিউসের জায়গায় তাকে ব্যালন দর দেওয়া হয়েছিল দেখে, রিয়াল মাদ্রিদে না গিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন দেখে। আবার আরেক শ্রেণী ভিতিনিয়ার প্রতি এতটাই মুগ্ধ যে রদ্রির ইম্প্যাক্ট তাদের চোখে পড়ে না। আবার আরেক শ্রেণীর পাত্তা না দেওয়ার মূল কারণ সিম্পলি রদ্রি ম্যানচেস্টার সিটিতে এত বছর খেলেছেন দেখে, যে ইংলিশ ক্লাবটা লেগাসির দিক থেকে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি বা আর্সেনালের চেয়ে এখনো অনেক পিছিয়ে। ফলে রদ্রিকে দিন শেষে অনেক সময় অনেক আন্ডাররেটেড বলেই মনে হয় তিনি সঠিক ফোকাসটা পাচ্ছেন না, সঠিক লাইমলাইটটা পাচ্ছেন না। আর এই লাইমলাইট না পাওয়ার সবচেয়ে বড় সুবিধা তুলে নিয়েছে খুব সম্ভবত বার্সেলোনায়। ওয়ার্ল্ড কাপের বেস্ট প্লেয়ারকে সুন্দর মতো নিজেদের দলে নিয়ে এসেছে তারা। হ্যান্সি ফ্লিকের বার্সা মিডফিল্ডে টুকটাক কোনো সমস্যা যদি থেকেও থাকে, রদ্রি আসার কারণে সে সমস্যা এখন আর আদৌ আছে বলে মনে হচ্ছে না। ফ্লিকের বার্সেলোনার মিডফিল্ডের সবচেয়ে বড় সমস্যা ছিল হাউ হি ইউজড পেদ্রি। পেদ্রি যখনই ফিট থাকতো অন দ্য বল আর অফ দ্য বল সিচুয়েশনে তাকে অতিরিক্ত খাটতে হতো, যে কারণে আমার মাঝে মধ্যেই ভয় লাগে মাইকেল ওয়েন, রাহিম স্টার্লিং, ইডেন হ্যাজার্ডদের মতো 30 ছুঁইতে না ছুঁইতেই ইনজুরির কারণে হয়তো খুবই অর্ডিনারি প্লেয়ারে পরিণত হয়ে যাবেন রদ্রি। বার্সেলোনার পায়ে যখন বল থাকে তখন ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজ থেকে থার্ড ফেজে বল প্রোগ্রেশন, মিডফিল্ডের সঙ্গে অ্যাটাককে কানেক্ট করার মেইন সোর্স, হাফ স্পেসে বল অর্গানাইজ করা, বার্সেলোনার পায়ে বল না থাকলে মিডফিল্ডে সমানে বল রিকভারি করা, প্রেস করা, প্রত্যেকটা কাজ মূলত পেদ্রিকে একারই করা লাগে লিডারশিপ নিয়ে। লাস্ট সিজনে দলের বাকি মিডফিল্ডার যেমন গাভি, ফ্র্যাঙ্কি ডিয়ং, বার্নাল, কারোর কাছ থেকেই কনসিস্টেন্টলি এই নিয়ে হেল্প পাননি পেদ্রি। এরিক গার্সিয়ার মতো ডিফেন্ডারদেরকে মিডফিল্ডে খেলতে হয়েছে। রদ্রি আসার কারণে এই বার্ডেনটা অনেক কমে যাবে পেদ্রির। আমার কাছে সবসময় মনে হয়েছে পেদ্রি ইজ মোর অফ অ্যান অ্যাডভান্সড নাম্বার 8 রাদার দ্যান আ ডিফেন্সিভ মিডফিল্ডার, যে কিনা হাফ স্পেসে উইঙ্গার, ফরওয়ার্ড বা অ্যাটাকিং মিডফিল্ডারদের সঙ্গে কানেক্ট করতে পারলে আরো অনেক বেশি আউটপুট দিতে পারবেন। রদ্রি আসার কারণে পেদ্রি এখন সেই ভূমিকাটাই ভালো করে পারফর্ম করতে পারবেন, অন্তত সেই সুযোগটা সৃষ্টি হয়েছে। বিল্ড আপের প্রেশার পেদ্রির একার নেওয়া লাগবে না। মিডফিল্ডে এমন যদি কোনো প্লেয়ার থাকে যার বল প্লেইং স্কিল অসাধারণ হওয়ার পাশাপাশি যে মিডফিল্ডের যে কোনো জোনে মেশিনের মতো বল রিকভারি করতে পারে এবং একই সঙ্গে সঠিক সময়ে জাম্প দিয়ে এরিয়াল ডুয়েল ডমিনেট করে সেকেন্ড বল নিজের আয়ত্তে এনে বল পজিশন উইন করে অ্যাটাক ইনিশিয়েট করতে পারে, সেই মিডফিল্ডার টেকনিক্যালি অমূল্য। রদ্রি এই কাজটাই করতে পারেন বর্তমানে সবচেয়ে ভালোভাবে, যে কোনো মিডফিল্ডারের থেকে ভালো, যদি ফিট থাকেন আর কি। And of course, a lot has been said about his anticipation skill and positioning skill. So নতুন করে কোনো কিছু বলার নাই। বল পায়ে না থাকলে কোন জায়গায় থাকলে বল রিকভারি করার জন্য প্রপারলি নিজের ফিজিক্যালিটি ইম্পোজ করা যাবে খুব ভালো করে জানেন রদ্রি। চিন্তা করে দেখুন লাস্ট সিজনে মিডফিল্ডে সেসব সিচুয়েশনের কথা, যখন একটা লব পাস আর একটা এরিয়াল ডুয়েল উইন করেই প্রতিপক্ষরা বার্সেলোনার এগেনস্টে দ্রুত ট্রানজিশনে চলে যেত। রদ্রি থাকার কারণে এখন এসব এত সহজে হবে না। বল পায়ে রদ্রির সবচেয়ে বড় ক্ষমতা খুব সম্ভবত তার ভার্টিক্যাল পাস দেওয়ার সক্ষমতা। মানুষজনের কমন কিছু ধারণা আছে যে স্পেন আর বার্সেলোনার খেলোয়াড়েরা টিকিটাকা স্টাইলে ফুটবল খেলা ছাড়া আর কোনো স্টাইলে ফুটবল খেলতে পারে না। আর টিকিটাকা স্টাইল মানেই দরকারে অদরকারে সমানে একের পর এক শর্ট পাস দিয়ে পজিশন ধরে রাখা উইদাউট জেনারেটিং এনিথিং মিনিংফুল ইন অ্যাটাক। অনেকে রদ্রিকেও সেই ক্যাটাগরিরই মিডফিল্ডার ভাবেন, যে খালি সাইডওয়েজ পাস দিয়ে পজিশন ধরে রাখেন, অ্যাটাকে কোনো কন্ট্রিবিউটই করেন না, টাইম লস করেন। নাথিং ক্যান বি ফার্দার দ্যান দ্য ট্রুথ। রদ্রির সবচেয়ে বড় গুণ তার ফুটবলিং ব্রেইন। তার মতো প্লেয়ার খুব ভালো মতো জানে কখন ভার্টিক্যাল আর ডায়াগোনাল পাস দিয়ে খেলার স্পিড বাড়াতে হবে আর কখন সাইডওয়েজ পাস দিয়ে বা বল ম্যানিপুলেশনের মাধ্যমে খেলার স্পিড ধরে রাখতে হবে। এই ব্রিলিয়ান্সটা সবার থাকে না। ম্যাচের সিচুয়েশন কি সেটা না বুঝে সুযোগ পেয়ে ভার্টিক্যাল স্পিডি ফুটবল খেলতে গিয়ে বল পজিশন লুজ করে কাউন্টার হজম করা কোনো বুদ্ধিমান কাজ নয়। রদ্রি তেমনটা করেনও না। বার্সেলোনার মিডফিল্ডাররা স্পেশালি পেদ্রি এই গেম কন্ট্রোলের ব্যাপারটা তো অসাধারণভাবে বোঝেনি, এখন সঙ্গী হিসাবে পেয়েছেন বিশ্ব ফুটবলে আর্গুয়েবলি এই ব্যাপারটা তার চেয়েও ভালো যিনি বোঝেন তাকে। দিস ইজ হিউজ। সাইডলাইনে যদি ফ্লিক থাকেন কোচ হিসাবে, মাঠের মধ্যে বার্সেলোনার কোচের রোল পালন করবেন এই রদ্রি।
মাঠের মধ্যে ফ্লিকের হাই লাইন, হাই এনার্জেটিক, হাই টেম্পো ফুটবলের স্পিড কখন কমাতে হবে রদ্রি সেটা ডিকটেট করবেন। রদ্রির মতো মিডফিল্ডার থাকার কারণে বার্সেলোনার বল প্লেইং খেলোয়াড়দের মধ্যে ডিস্টেন্স কমবে আরো। নিজেদের মধ্যে দূরত্ব কম হওয়ার কারণে তারা আরো ইজিলি বিভিন্ন লেংথের পাস এক্সিকিউট করতে পারবেন। মিডফিল্ডের এই ডমিনেন্স থাকার কারণে বার্সেলোনার অ্যাটাকিং লাইনও প্রতিপক্ষের বক্সের আরো কাছাকাছি যেতে পারবে ও গোল করার সিচুয়েশন জেনারেট করতে পারবে। রদ্রি যখন সাইডওয়েজ পাস দেবেন বা বল হোল্ড করবেন বা বল ম্যানিপুলেশনের মাধ্যমে সঠিক পাস দেওয়ার সময় খুঁজবেন, ওই সময় অপোনেন্ট নিশ্চিতভাবেই অফ দ্য বল সিচুয়েশনে বার্সেলোনাকে প্রেস করতে আরো সামনে এগিয়ে আসবে। আর সামনে এগিয়ে আসা মানে পেছনের জায়গা ফাঁকা হয়ে যাওয়া, আর পেছনের ওই জায়গায় ট্রানজিশনাল সিচুয়েশনে স্পেস ইনভেড করে গোল করে আসার জন্য বার্সেলোনার এই দলে আগে থেকে ফার্মিন লোপেস তো ছিলেনই, এবার যুক্ত হয়েছেন অ্যান্থনি গর্ডন আর করিম আদেমির মতো কিছু স্পিডি উইঙ্গার। ভার্টিক্যাল খেলার দরকার হলে অ্যাটাকিং মিড আর উইংয়ে ফার্মিন লোপেস, দানি ওলমো আর লামিন ইয়ামালদের পজিশনিং সেরকম থাকলে রদ্রির পা থেকে হাফ স্পেসে বল সঠিক সময়ে তাদের কাছে চলে যাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। সো অফকোর্স অনেকেই সন্দেহে ছিলেন যে রদ্রির মতো 30+ এজের একটা মিডফিল্ডার বার্সেলোনায় আসলে তিনি বার্সেলোনার মিডফিল্ডে কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন। আমার কাছে মনে হয় না এটা নিয়ে খুব বেশি সংশয়ের জায়গা আছে। হ্যাঁ, একটা মাত্র সংশয়ের জায়গা আছে, সেটা হলো তিনি কতটুকু ফিট থাকতে পারেন সেটা নিয়ে। বার্সেলোনার ফিজিও টিমকে অনেক ভালো মতো চেষ্টা করতে হবে যেন রদ্রিকে একদম সম্পূর্ণ সিজন ফিট পাওয়া যায়। যদি রদ্রি সম্পূর্ণ সিজন ফিট থাকে তাহলে অ্যাটলিস্ট ট্যাকটিক্যাল এবং টেকনিক্যাল দিক থেকে বার্সেলোনাকে একদম মিডফিল্ড নিয়ে কোনো টেনশনই করতে হবে না। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন রদ্রির ইম্পেন্ডিং স্টার্ট নিয়ে, রদ্রির ইম্পেন্ডিং খেলা নিয়ে আপনি কি মনে করছেন। লেটস হ্যাভ আ ডিসকাশন।